ছুটির দিনে বাসার সবাইকে স্পেশাল একটা রেসিপি বানিয়ে খাওয়ালাম, যেটা খেতে ভীষণ ভীষণ মজার হয়। সবাই খেয়ে অনেক বেশি তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ছুটির দিনে আমি একটা স্পেশাল রেসিপি করেছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করি। ভীষণই মজাদার আর লোভনীয় একটা রেসিপি ছিল। তো চলুন দেখে নেই। তো প্রথমেই হচ্ছে আমার লাগবে ছোট কাচকি মাছ, যেটা আমি নিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর একে একে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর একটু দিয়েছি লবণ, হলুদ পরিমাণ মতো, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটু সামান্য তেলও দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে হাতের সাহায্যে মেখে নিতে হবে। খুব সুন্দর করে কিন্তু এটা মাখাতে হবে। এটা মাখানোটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যত বেশি মাখানো হবে এটা কিন্তু তত বেশি মজার হবে। এবং এটাকে একটু মাখিয়ে আমি 10 মিনিটের মতো, 10 থেকে 15 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব। তাহলে মশলাগুলোর সাথে মাছগুলো খুব সুন্দর করে মিশে যাবে। আর এখানে একটু আমি হচ্ছে জিরা আর রসুন বাটা ব্যবহার করেছিলাম, যেটা প্রথমে বলতে আমি ভুলে গিয়েছি। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন একটু রেস্টে রেখে দিয়েছি। এটার মধ্যে বেশি করে, অনেক বেশি করে মরিচ দিতে হবে, কাঁচা মরিচ প্লাস শুকনো মরিচের গুঁড়াটাও। তো এদিকে আমার লাগবে হচ্ছে লাউ পাতা। লাউ পাতা নিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কোনোভাবে পানি থাকা যাবে না, সেটা খেয়াল রাখতে হবে। তো এরপরে লাউ পাতার মধ্যে আমি হচ্ছে সেই এইগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিব, যেটা মেরিনেট করে রেখে দিয়েছি। মাছগুলো দিয়ে তারপরে এই লাউ পাতাগুলো এভাবে ফোল্ড করে নিচ্ছি। খুব সুন্দর করে এটাকে পেঁচিয়ে নিতে হবে। আর আমি হচ্ছে এই কাজে ভালো একটা এক্সপার্ট না, এজন্য ভালো হয়নি। তো যেভাবেই হোক হয়েছে, পেঁচিয়ে নিয়েছি একটু ভালো করে, যেন বের হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর একদম ফ্রেশ দেখে পাতাগুলো নিতে হবে, যেন কোনো ছিদ্র না থাকে, তাহলে কিন্তু পাতাগুলা ভিতর থেকে মাছগুলো বের হয়ে যাবে। তো এইভাবে আমি প্রত্যেকটা হচ্ছে মুড়িয়ে নিচ্ছি। তো আমার শেপগুলো একদম ভালো হচ্ছে না, তারপর আমি যেটা যেরকম পারছি সেভাবেই হচ্ছে করে নিচ্ছি। তো সবগুলো মাছ আমি এভাবে পাতার মধ্যে করে নিয়ে নিব। যেটা একটু ছিদ্র থাকবে সেখানে আমি ডাবল করে পাতা দিয়ে দিয়েছি। আর এই যে পাতার এই যে উপরের দিকে যে অংশটা থাকে, সেই অংশের ডাটার মতো অংশ, ওইটুকু আমি ফেলে দিয়েছি। তাহলে এটা ফোল্ড করতে খুবই সুবিধা হচ্ছিল। তা না হলে আবার এটা একটু ঝামেলা হচ্ছিল। তো এক একটা আমার আবার দেখতে এক এক রকম হয়েছে। তো যাই হোক, সবগুলো আমি এই যে করে নিচ্ছিলাম ভালো করে। তো এরপরে আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে তেল দিয়ে দিলাম। বেশি তেল দেওয়া যাবে না, একটু হচ্ছে ডুবো তেল দেওয়া যাবে না, মোটামুটি তেলটা দিতে হবে। তো তেল একটু গরম হয়ে গেলে তখন আমি এই লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি এটার মধ্যে। সবগুলো আমি একসাথে দিচ্ছি। তো প্রথমটা দেওয়ার পরেই আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, দেখলাম যে ফুটে উঠেছিল। তো এরপরে আমি সবগুলো একে একে দিয়ে দিলাম, একটু ভয়ে ভয়ে দিচ্ছিলাম এগুলো। আমি কিন্তু এই রেসিপিটা ফার্স্ট টাইম করেছি, অনেক অনেক মজার ছিল। তবে আমি এর আগে হচ্ছে এটা ইলিশ মাছ দিয়ে করেছিলাম, সেটাও খেতে একদম মানে কি বলবো, অনেক অনেক মজার ছিল। যেটা হচ্ছে মানে অন্য কোনো স্বাদের সাথে এটা তুলনায় হয় না, এতটা মজার হয়। তো যাই হোক, ছোটো মাছের সঙ্গে এটা আমি কখনোই করিনি, আজকে ফার্স্ট টাইম করেছিলাম। আমি কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম এভাবে করতে, তাই আমার কাছে দেখে কিন্তু ভীষণ লোভ লেগেছিল, এই জন্য আমি এটা আজকে বানিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে হচ্ছে এগুলো ভাজা হয়ে যাচ্ছে। আমি একটু ঢেকে দিয়েছিলাম, তাহলে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে, ভাজাও হবে। তো এখন ভালো করে এটাকে যখন একটু হয়ে গিয়েছে এক সাইডে, তখন আমি অন্য পাশে উল্টে দিয়েছি। ভালো করে না হলে কিন্তু উল্টানো যাবে না, তা না হলে দেখা যাবে লাউ পাতাগুলো খুলে খুলে নরম হয়ে চলে আসতে পারে আর মাছগুলো বের হয়ে যাবে। এই কাজটা খুবই সাবধানে করতে হবে। তো ওই যে আমি এক সাইডে হয়ে গেলে অন্য সাইডে আবার উল্টে নিচ্ছি, আবার ভেজে নিব। তো আবার এটাকে আমি একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে এভাবে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে এটাকে নামিয়ে নিতে হবে। এখন কিন্তু এই যে ভাজা হয়ে গিয়েছে আমার, দেখতে পাচ্ছেন লাউ পাতাগুলো এরকম হয়েছে। একদম যেন পুড়িয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে। তো এরকম যখন একটু ভাজা হবে তখনই আমি তুলে নিচ্ছি। আর এটা এত সুন্দর গন্ধ আসে, খেতে যে কী পরিমাণ মজার হয়, যে এটা হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে। দেখেই আসলে যে কোনো খাবার দেখেই শান্তি, দেখতে যদি সুন্দর হয় খেতেও আমার কাছে মনে হয় যে সবথেকে বেশি ভালো হয়। তো এই যে ভাত নিয়ে নিয়েছি, আর এই যে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এইটা এত বেশি মজার হয়। যেহেতু এখন একটু শীতকাল চলছে, মানে শীতের সিজনে কিন্তু এই ধরনের খাবারগুলো অনেক অনেক বেশি ভালো লাগে খেতে। আমার বাসায় সবাই অনেক অনেক বেশি এটা পছন্দ করেছিল। সবাই বলেছে, তুমি এত মজার রেসিপি কিভাবে পাও, মানে কোথা থেকে জোগাড় করো? তো আমি একটু শুনে হেসেছি। তো কেমন লাগলো আপনারা জানাবেন আজকের রেসিপিটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।